মুখ্যমন্ত্রী আজ যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বললেন নাম পরিচয় দেখে খুন করা হয়েছে ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। উস্কানির অভিযোগে ইতিমধ্যেই থানায় জোড়া অভিযোগ দায়ের হয়েছে। দুই বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। প্রথম অভিযোগপত্রে নাম রয়েছে সুজন চক্রবর্তীর, নাম রয়েছে লাহেক আলীর। আমার নামে একটা কমপ্লেইন আরএসএস এর মন্ডল থেকে করা হয়েছে। আমি সহ একজন মহিলা নেত্রী সহ 4 জনের নাম দেওয়া আছে। যদি কেউ কমপ্লেইন দেয় নিশ্চয়ই পুলিশের তদন্ত করার স্কোপ থাকে। যখন তৃণমূলের সরকার মার্ডার কেসের আমি আসামি হয়েছিলাম মমতা ব্যানার্জি সরকারের আমলে, আর বিজেপি সরকারের আমলে একটা সিরিয়াস কেস টেস কিছু দেবার তাল ওরা করছে, এটা আমার কাছে নতুন কোনো কথা না। আমি এতে গুরুত্বও দিচ্ছি না। এটা হাস্যকর কিরকম পরিকল্পিতভাবে একটা সরকার প্রতিহিংসার মনোভাবে চলছে, বরং ভয় পেয়েছে বলে ভয় দেখাবার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। কিসের খেপানো কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও আরেকটা অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে নাম রয়েছে অনুভব মাইতি এবং শ্রীরেখা মিত্রর। ইন্দ্রজিৎ তাঁতি বলে উনি খুব সম্ভবত সকাল 10টা, খুব বেশি হলে সকাল 10টার মধ্যে ওনাকে গণপিটুনিতে হত্যা করা হয়। আমার যে পোস্টটা যদি আপনি দেখেন সেখানে আমি ঘটনা যে প্রক্রিয়া যা যা ঘটেছে সবটা লিখেছি এবং বিকেল 4:30টার দিকে একটা পোস্ট করেছিলাম যে ইন্দ্র তাঁতি বলে একটি ছেলে, 24 বছরের ছেলে, তাকে মারা হয়েছে গণপিটুনিতে। যে আমার বিকেল 4টায় করা পোস্ট সকাল 10টায় কিভাবে মানুষকে উস্কানি দিতে পারে, মানে ওরা কি টাইম মেশিনে চড়ে গিয়ে তারপরে আমার পোস্ট দেখে উস্কানিমূলক বার্তা পেয়ে খুন করেছে, তাহলে এটাই কি প্রমাণ হয়? মানে এরা তো তাহলে বিজ্ঞানকে তাহলে পুরো পরিবর্তন করে দেবে, যা বুঝতে পারছি। এবং সাথে আরও দেখলাম নাকি ওই ট্রেন লাইন তাকে নাকি উপড়ে ফেলা, তার পিছনে আমার হাত আছে, এবং নাকি বিদেশি শক্তির সাথে নাকি আমার হাত আছে, ইত্যাদি যেগুলো আমি অভিযোগকারীর মুখ থেকে শুনলাম। যে পুলিশকে অভিযোগটা করা হয়েছে, আমার বিশ্বাস ওই পুলিশরাও যখন, মানে নিশ্চয়ই ওনারা তদন্ত করেছেন তাদের মতো করে, এখন অবধি আমাকে কোনো ফোন আসেনি, আমার কাছে কোনো নোটিশ আসেনি। আমাকে প্রমাণ করুক, বোঝা কোনটা উস্কানিমূলক, কি উস্কানিমূলক, কি করেছে সেটা জানা। আমি তো প্রথম শুনলাম, আমি তো কিছু ব্যাপারে কিছু জানি না। তুমি কি কোথাও কোনো মন্তব্য করেছিলে? কিসে মন্তব্য করেছি আমি সেটা জানতে মন্তব্য করতে পারবো না? একজন নাগরিক হিসেবে যদি এরকম একটা কাণ্ড হয়, কেউ কিছু কথা বলবে না? কোনটা উস্কানিমূলক, কিসের উস্কানিমূলক? রেপ হচ্ছে রেপ হোক, খুন হচ্ছে খুন হোক, কেউ কোনো কথা বলবো না? এটা কিছু বললেই উস্কানি? আমি কি কাকে উস্কানি দিচ্ছি? মুখ্যমন্ত্রী কিন্তু জোর গলায় বলেছেন উস্কানির জেরেই অশান্তি, উস্কানির জেরেই পিটিয়ে খুন। रेडिकल फोर्स भी रह सकता है, यहाँ कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूँ, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया। सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम
वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। वो जिस पार्टी का हो सकता है उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আবার প্রচার হয়েছে যে নিরীহ প্রতিবাদীদের গ্রেপ্তার করা হয়েছে, মানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিরীহ। যাদের গ্রেপ্তার করা হয়েছে এমন কয়েকজনের বাড়িতে গিয়েছিলেন আমার সহকর্মী অর্পণ মণ্ডল। শুনুন তারা কি বলছে। ভাবি, শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? পুলিশ ওকে গ্রেপ্তার করলো কেন ওই ঘটনার সময়? হ্যাঁ ভাবি, শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? নিরীহ হলে কি কেউ প্রশ্ন শুনে পালান ওই ঘটনার সময়? এর থেকেই কি স্পষ্ট হয়ে যাচ্ছে না ভাবি, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিরীহ নন? ওর নামেই তো প্রথমে আসছে ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? পুলিশ ওকে গ্রেপ্তার